নরসিংদীর খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিল-আপে বাধা ও জোরপূর্বক টিসি দেওয়ার অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অভিভাবকরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের তথ্যচিত্রে। নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিল-আপে বাধা দেওয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে টিসি প্রদান করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জানা গেছে, ফর্ম ফিল-আপের অনুমতি চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা এর আগে গত 30 ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দেন। অভিভাবকদের অভিযোগ, কঠোর ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সাফল্যের সঙ্গে পড়াশোনা করলেও এসএসসির একেবারে শেষ পর্যায়ে এসে তাদের অকৃতকার্য দেখিয়ে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তাদের দাবি, শতভাগ পাশের রেকর্ড ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানিয়েছেন, এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে। এ বিষয়ে বক্তব্য জানতে গেলে প্রধান শিক্ষক ইমন হোসেন সাংবাদিকদের এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে। সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, টেস্ট পরীক্ষায় 485 জন শিক্ষার্থীদের মধ্যে 174 জন অকৃতকার্য হয় এবং পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া 133 জনের মধ্যে 67 জন উত্তীর্ণ হয়। ফর্ম ফিল-আপের সময়সীমা ঘনিয়ে আসায় শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশাসন ও শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এসএসসি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট। তো আমাদের দাবি হচ্ছে, আমাদের চেয়ারম্যান স্যারের কাছে আমাদের দাবি, আব্দুল মোল্লা স্যারের কাছে, যেন আমাদের এই শিক্ষার্থীদেরকে এত বছর পড়ালেখা করেছে, এখন যেন এখান থেকে ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারে। কোনো মতে স্যার কোনো আশ্বাস আমাদেরকে দেন নাই। তারপরে অনেক পিড়াপিড়ির পরে, অনেক কথার পরে ওই দিন এখানে 170 জন গার্জিয়ান ছিলেন। তারপরে বলছে যে 1, 2, 3 সাবজেক্টে রিটেক হবে। তা রিটেকের প্রশ্ন এত কঠিন করছে যে আমাদের ছেলে মেয়েরা এক সাবজেক্ট 2 সাবজেক্ট যারা ফেল করছে হেরাও অনেকেই টিকে নাই। টেস্টের পরে আমাদের ছেলে মেয়েদেরকে বের করে দেয়, ওনারা রাখতে পারবে না। একটা সাবজেক্ট যদি ফেল করে তাহলে 10 বছরে কেন একটা সাবজেক্টেই ফেল করবে? ওনারা কি করলো? এখন কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। 1 বছর বাচ্চা রাখলে আমরা আবার 9 এর সিলেবাস সহ পড়াইতে হবে, তখন আমাদের বাচ্চার পক্ষে কোনো মতেই সম্ভব না 1 বছর থাকা। আর দ্বিতীয় হইলো উনি রাখতে পারবে না অন্য স্কুলে যাওয়ার জন্য। কাছে আমরা অনুরোধ করতেছি যেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এখান থেকে করছে থেকে অনুযায়ী ওরা ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের দাবি। যদি অন্য স্কুলে বাচ্চারা পরীক্ষা দিতে পারে তাহলে কাদের পড়া সারানো পরীক্ষা দিতে পারবে না কেন? সবার জন্য এক, সব স্কুলের জন্য এক। আমাদের একটাই, আমাদের অন্য স্কুল পরীক্ষা দিতে পারে, তাহলে আমাদের বাচ্চারা 10 বছর লেখাপড়া কইরা কেন এই স্কুল থেকে পরীক্ষা দিতে পারবে না? আমার বাচ্চা কি পরীক্ষা আমার মেয়ে তো রিটেক দিচ্ছে, রিটেকের নাম্বার কম পয়সা পরীক্ষা দিচ্ছে 1 মাস টাকা কাইল হয়ে গেছে। তা আবার রিটেকের 1 দিনের সময় দিচ্ছে, উনি 5 দিনের সময় দিত বা 3 দিনের সময় দিত। তো আমার মেয়ে অবশ্যই ঠিক হয়ে গেছে। উনি স্কুলে 10 বছর পয়রা একটা নর্মাল স্কুল থেকে পরীক্ষা দেবে, এটা কি আমরা মানতে পারি বলেন? আমরা তো এটা মানতে পারি না। আমাদের বাচ্চারা পড়া মানে মনে বসে না, A+ ছাত্র দিতে পারবে ছাত্র। আমরা অঙ্কিকের নাম্বার দিব, আমাদের বাচ্চারা A+ অবশ্যই আনবে। এখন আমাদের ছেলে মেয়ে টেস্ট পরীক্ষার 3 মাস আগে আমাদেরকে বের করে দিচ্ছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আমাদের এসএসসি পরীক্ষার্থী এখন ওরা কোথায় যাবে? 10টা বছর এখানে পড়ছে, এখানে ড্রেসটার মায়া ছাড়তে পারতেছে না, স্কুলের মায়া ছাড়তে পারতেছে না। আমরা সবাই এক সাবজেক্ট যারা ফেল আছি এরা সবাই আমরা মোল্লা স্যারের কাছে গেছি। মোল্লা স্যার বলছে যে যদি ইমন স্যার কামাল স্যার দায়িত্ব নেয় তাহলে দিয়ে দিবে। আমরা কামাল স্যারের কাছে গেছি, ইমন স্যারের কাছে গেছি, সবার হাতে পায়ে ধরছে। আর ভাবিরা যাই না, আমরা সবাই গেছি, কান্নাকাটি করে। স্কুলের মায়া ওরা ছাড়তে পারতেছে না। ওরা তো এক একজনের সুসাইড অ্যাটেন্ড করতে চাচ্ছে। এই যে এক ভাবির মেয়ে শুনলাম হারপিক খেতে যাচ্ছে দরজা আটকিয়ে, ওই ভাবি তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আরেক ভাবির মেয়ে ফেনে লটকাইতে যাইতেছে দরজা আটকিয়ে, ওই ভাবি কান্নাকাটি করে দরজা ভাঙতে পরে বের করলো। 650 উপরে ছিল স্টুডেন্ট, তো এইখান থেকে যে বাদ দিতে দিতে 485 জন হইলো। তো 485 জন থেকে এখন যে 314 জন টিকলো, 170 জন যে ফেল করো, তো 170 জন কিভাবে ফেলার হয়?
এরকম একটা নামি দামি ব্র্যান্ডেড স্কুল থেকে আমরা বুক বড় আশা নিয়ে এই স্কুলে দিছি বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করে এসএসসি পাস করে এখান থেকে বের হবে। এখন আমরা এই যে শেষ পর্যায়ে এখন আমাদের বাচ্চারা এসএসসি পাস করে বেরোবে, এই মুহূর্তে আমাদের স্কুল বাচ্চাগুলিকে মানে বের করে দেওয়া হয়েছে যে 104 জন, এক নাগারে 104 জন কিভাবে ফেলার হয়। তার মধ্যে না এখন 104 জন আছে আপাতত, 170 জন হওয়ার পর ওনারা আবার 66 জন নিছে। এখন যে আমাদের 104 জন স্টুডেন্ট, এমন স্কুল আছে যেখানে 104 জন স্টুডেন্ট থাকে না। তা আমাদের এখন এই 104 জন স্টুডেন্ট আমরা কি করব? আমাদের কোন স্কুল নিতেছে না আমাদের। এখন আমাদের বাচ্চাদের এখন এই যে আজকে 11 দিন যাবত একটা ভালো স্কুল থেকে বেরোয়, এদের কোনো লেখাপড়া কিছু নাই। এখন আমাদের দাবি, জোর দাবি, আমাদের বাচ্চাদেরকে যেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেয়, এনকেএম থেকে যেন ওরা পরীক্ষা দিতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।